হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা আজকে শারমিন আক্তার সাহিত্য জগৎ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমাদের আয়োজন কবিতার আসর। শারমিন আক্তার সৃজনী সাহিত্য জগৎ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি আবারও আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, তো দেরি না করে আমরা কবিতায় চলে যাই। আজকের কবিতা বনফুলের মায়া, কলমে শারমিন আক্তার। আশা করি বন্ধুরা কবিতাটি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমরা কবিতায় ফিরে যাই। কে তুমি পথিক, চলেছ পথে গন্তব্যের সন্ধানে, দৃষ্টি শুধুই সম্মুখ পানে, কবে পৌঁছবে সেখানে? অপেক্ষায় বুঝি বসে আছে তোমার কোনো প্রিয়জন, কিংবা রয়েছে কর্মস্থলের জরুরি প্রয়োজন? হতে পারে ট্রেনের সময়টা দ্রুত পেরিয়ে যাচ্ছে, নাকি দিতে যাচ্ছ কোনো চাকরির ইন্টারভিউ, তাই বুঝি তারা, খুব তারা। ভাবছো কি লাভ একটু থেমে শুধুই সময় নষ্ট করা? তাহলে আর কি করা? তবে সাবধানে যেও, চলার ফাঁকে মাঝে মাঝে খানিকটা জিরিয়ে নিও। কে তুমি পথিক, চলেছ পথে আপন খেয়ালে, কোন সে চিন্তা রাখছো পুষে মনের দেয়ালে? মায়া ঘেরা ছায়া ঘেরা পথে চলেছ একা একা, ভাবছো হয়তো সামনে গেলেই মিলবে সুখের দেখা। তাই বুঝি নিরন্তর এই ছুটে চলা, তাই তো তোমার শনে হয়ে ওঠে না আর কারো কথা বলা। জীবনের কঠিন শ্রমে ঘামে হাঁটা তবুও নাহি থামে, ভাবি দূর থেকে দূর সুখ যে কত দূর, কোন মেঘের আড়ালে আছে কোন সে অচিনপুর। পথ সুদায় হে পথিক, শুনছো কি আমার কথা? তোমার জন্যই কাটছে সব ফুল। বেলা নেই করেই তো পার করছো বেলা, পায়ের চাপে মারিয়ে যাচ্ছ ঘাস ফড়িং আর প্রজাপতির খেলা। ব্যস্ততম পথে কেন এই ছুটে চলা অবিরাম? অনেক হয়েছে পথিক, এবার না হয় থাম। দাঁড়াও দাঁড়াও পথিক, ওই শোনো কান পেতে, কোকিলের কুহুতানে বসন্তের আগমনী বার্তা। আর ঝরা পাতার মর্মরে বিরহী মনের আকুলতা। জানতে ইচ্ছে করে না তোমার মেঠো পথে হেঁটে যাওয়া বাউলের মনের কথা? কিংবা রাখালের বাঁশির সুরের ওই গোপন মর্মব্যথা শুনবি কি একটু? দূর পাহাড়ের ঝর্ণাধারার নীরব কলকলানি, প্রতিনিয়ত সে ছুঁতে চায় তোমারই হৃদয়খানি। আধার রাতে মোর সাথে গায়ের পথের বাঁশবাগানে চলুক, দেখবে সেথায় তারার সাজে চুনাক পোকার আলো। হে পথের পথিক, পদস্পর্শে রেখে যাওয়া নিত্য তোমার ছায়া বাড়িয়ে দেয় পথে ফুটা ওই বনফুলের মায়া। যদিও সে বেড়ে ওঠে নিতান্তই তোমার অনাদর অবহেলায়, অথচ কি জানো পথের দুপাশ রাঙিয়ে রাখে সে তোমারই অভ্র। স্রষ্টার শ্রেষ্ঠ জীব বলে সব সৃষ্টি শুধু তোমার কল্যাণে, মনে হয় যেন সদা ব্যস্ত পৃথিবী তোমারই আনন্দ আয়োজনে। সৃষ্টির মাঝেই স্রষ্টার প্রকাশ, নয় আর কোথাও অন্য কোনোখানে।
দৃষ্টি তব কর উন্নত, পৌঁছাও তা ওই। অতঃপর দেখো আশ্বিনের ভরা পূর্ণিমায় আলু আধারের লুকোচুরি খেলা, সুন্দরের মোহনায় ভাসিয়ে দিও জীবন নদীর ভেলা। সেদিন হয়তো থেমে যাবে ব্যস্ততা আর দিনের কোলাহল, আনমনে বসে পুকুর পাড়ে চেয়ে দেখো শান্ত পুকুরের জ্যোৎস্না মাখা ওই চিকচিক জল। তো বন্ধুরা, কেমন লাগলো কবিতাটি? আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে শারমিন আক্তার সাহিত্য জগৎ ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ তোমাদের। সবাই ভালো থেকো। আবার দেখা হবে অন্য একটি কবিতার আসরে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি বন্ধুরা আমাদের শারমিন আক্তার সাহিত্য জগৎ ইউটিউব চ্যানেলটি তোমাদেরকে অনেক আনন্দ দেবে। তো তোমরা অপেক্ষায় থাকো। আবার দেখা হবে, অন্য একটি কবিতা নিয়ে হাজির হব তোমাদের সামনে। সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।